আইসক্রিম খেতে কে না পছন্দ করে, আর সেটা তো বেশি পছন্দ করি আমরা সবাই গরমে খেতে। আর আজকে তৈরি করেছি একটু ভিন্ন রকমের একটা আইসক্রিম। কি দেখে বুঝতে পারছেন এটা কিসের আইসক্রিম? হ্যাঁ, এটা হচ্ছে জামের আইসক্রিম। এর আগে আমার রেসিপিতে আমি আপলোড করেছি জাম ভর্তা, জাম সস, জাম শরবত। ইনশাল্লাহ সামনে আরও অনেক জামের রেসিপি থাকছে আমার চ্যানেলে। আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের আজকের রেসিপিতে রয়েছে জাম আইসক্রিম। দেখুন, দেখতে কত টেম্পটিং লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। প্রথমে নিয়ে নিচ্ছি প্রায় 200 গ্রামের মতো জাম। তো জামগুলো আমি ছিলে নিয়েছি, শুধু ভিতরে বিচিটা ফেলে দিয়েছি। এবার এই জাম কিছু মশলা মিশিয়ে আমি ব্লেন্ড করব। প্রথমে গ্রাইন্ডারের জারে জামগুলো নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ বুঝে। তো আমি আজকে অ্যাড করছি 3 চা চামচ। আপনারা কম খেতে চাইলে কম চিনি দিলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি বিট নুন প্রায় আধা চামচের মতো, আর প্রায় 1 চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা। বিট লবণ চাট মশলা দুটোই কিন্তু স্বাদ বুঝে অ্যাড করে নেবেন। আর সেই সাথে 3 টেবিল চামচের মতো লেবুর রস। এবার ভালোভাবে স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে ফিরে এলাম, দেখুন দেখতে এমন হয়েছে। তো আমি একটি সিলিকন আইসক্রিম মোল্ড নিয়েছি, এতে কাঠি ঢুকিয়ে রাখছি। এই কাঠিগুলো ফ্রেশ কাঠি, ভালোভাবে সেট করে দিচ্ছি কাঠিগুলো। এবার এই মোল্ডে আমি ব্লেন্ড করা জামের পাল্পগুলো ঢেলে দিচ্ছি। জাম যে কত উপকারী সেটা তো আর কাউকে নতুন করে বলতে হবে না। আর অনেক বাচ্চারা আছে জাম খেতে চায় না, আর আমি নিজেও আমার মেয়েকে জাম খেতে দিই না, কারণ আমার মনে হয় তার গলা দিয়ে বিচি আটকে যাবে। তো সে অবস্থায় এভাবে আইসক্রিম বানিয়ে কিন্তু আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। এরপর একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে এয়ার বাবলস থাকলে বের হয়ে যাবে। এবার একটু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এই মোলটা। পরদিন সময় নিয়ে আমি আইসক্রিমটা বের করব। মোল্ড আউট করে নিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। আইসক্রিমের জন্য আমি এখন সিলিকন মোল্ডটাই বেশি পছন্দ করি। তো সব রকমের মোল্ড রয়েছে বাসায়, তো আজকে আমি সিলিকন মোল্ডে আপনাদেরকে করে দেখিয়েছি। আপনারা যে কোনো মোল্ডে আইসক্রিমটা করতে পারেন। জাম দিয়ে তৈরি অন্যান্য রেসিপি রয়েছে আমার চ্যানেলে অথবা পেজে, দেখে নিতে পারেন। আর আজকে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমি আশা করছি। আর সেই সাথে ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট সত্যিই আমার অনেক প্রয়োজন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে জানাতে ভুলবেন না। ব্যাস, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে। আমি চেষ্টা করি সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তাহলে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যে কোনো সিম্পল রেসিপি নিয়ে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।